আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই টেলিগ্রাম লাইভে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে দুর্দান্ত লেভেলের আলোচনা করছেন বাংলার মেন্টর আব্দুল সুবহান স্যার। বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে বিস্তারিত জানুন। আমাদের একটা মেসেজ আসলো মাত্র কোম্পানি থেকে, এবং আমারও কথা বলার সময় এসে গেছে। আপনারা গ্রুপে হয়তো এটা পেয়ে গেছেন, বাংলায় দেওয়া আছে, আপনারা পড়বেন। আমি বিস্তারিত আলাপ করব, ব্যাখ্যাও করবো, সমস্যা নাই। এই এখন এরকমই মেসেজ চলে আসবে হঠাৎ হঠাৎ করে। আপনারা সবসময়, এই জন্য আপনাদেরকে বলা হয় যে আপনারা সবসময় মিটিং এ থাকবেন, মিটিং মুখী হবেন, তাহলে ভালো। কারণ মিটিং মুখী যদি আমরা না হই, তাহলে দেখা যাচ্ছে যে এই মেসেজ গুলো আমরা বুঝবো না, আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবো, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আমাদের যে মেসেজে আসুক সেই মেসেজটা আমাদের জানা জরুরি। কারণ কোম্পানির কাছে যেটা যখন যেটা জরুরি, এখন সেগুলো খুব দ্রুত গতিতে কিন্তু করে ফেলবে, কারণ সময় নেবে না কোম্পানি। কারণ কোম্পানির কাছে মোটামুটি সবকিছু অলমোস্ট রেডি। এই কারণে আমাদের উচিত যে সবসময় মিটিং মুখী হওয়া। তো আজকে আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আসলে আলোচনা ছিল অনেক আমার, যে স্বপ্ন থেকে বাস্তবতায় পৌঁছানোর পথ, নিয়মিত পরিশ্রমের গুরুত্ব। ঠিক আছে, তো স্বপ্ন আমরা বড় করে দেখতে হয়, স্বপ্ন দেখতে শিখতে হয়। স্বপ্ন দেখার সবাই কিন্তু দেখতে পারে না, সবাই কিন্তু স্বপ্ন দেখতে পারে না, এবং স্বপ্ন দেখা শিখিয়েছে আমাদের মিস্টার অ্যাশমোভারে। যেহেতু স্বপ্ন আমাদের দেখা শিখিয়েছে, স্বপ্ন দেখেই আমরা ঘুমায় গেলাম, তা কিন্তু হবে না। এবং এটা কিন্তু আমাদের আহ বাস্তবায়নের জন্য খুব কঠিন হবে যদি আমরা সবাই ঘুমায় থাকি। সবাই যদি মনে করি যে কাজ শুধু অ্যাশমোভারে করুক, তাহলে আমরা সাকসেস পেয়ে যাব, তাহলেও হবে না। কিন্তু এই তোমাদের না বলছি যে একটু চুপ করো, ওই রুমে যাও, ওই রুমে যাও, ওই রুমে যাও, যাও 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 যাও, এখন যাও, আমি বলছি যাও। তো এখন মনে করেন আমরা চাইলেই আমরা কি করতে পারবো না, সফল হতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত প্রচেষ্টা না থাকবে। সকলের পরিশ্রম মিলেই কিন্তু একটা সফলতা আসবে। তো সেক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে। অ্যাশমোভারে আমাদের জন্য সিস্টেম রেডি করতেছে, আমাদের সফলতার যে রাস্তা সেটা তৈরি করতেছেন। আমরা সেই রাস্তায় আমাদের হেঁটে যেতে হবে। ঠিক আছে, সেই রাস্তাটা কেমন হবে, কি হবে, সবসময় সতর্ক থাকতে হবে। সেই রাস্তা দিয়ে আমরা হাঁটলে আমরা সকলেই সাকসেস পাবো। ঠিক আছে, তো তার জন্য আমাদের কিছু না কিছু পরিশ্রম তো আছেই। ঠিক আছে, আমাদের তো অন্তত তথ্য নির্ভর থাকতে হবে। আমাদের বেসিক্যালি আমাদের ইনফরমেশন গুলো কিন্তু সবসময় জানতে হবে। কারণ আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের ইনফরমেশন থ্রো করতে হতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে, উদাহরণ দিচ্ছি আমি, দেখা যাচ্ছে যে আমাদের যে পণ্যগুলো আছে বা আমাদের যে পণ্যগুলো রেডি হচ্ছে বা রেডি হয়েছে, সে সমস্ত পণ্যগুলো একেবারে ইউনিক, নতুন, এগুলো পৃথিবীতে আগে কখনো, আগে পরে কখনো ছিল না। তাইলে যদি না থাকে, তাহলে সেই পণ্যগুলো আমার বাজারজাত করতে গেলে বা আমাদের বাজারে সেটার যেহেতু আমরা অ্যাম্বাসেডর, তাহলে সেই পণ্যগুলো আমরা বাজারে প্রোভাইড করতে গেলে আমাদের সেই রকম তথ্য নির্ভর হতে হবে, আমাদের সেইগুলো জানতে হবে। ঠিক আছে, শুধু আউল ফাউল মনে করেন টাউটারি বাট করে দু পাঁচটা কথা বললেই হবে না। প্রপার ওয়েতে সুন্দরভাবে একেবারে অ্যাকুরেসি মেনটেন করে আমাদের কিন্তু কথা বলতে হবে। কয়দিন পরে আমরা যদি কোনো রকমের ফলস নিউজ দেই, আমরা যদি কোনো রকমের এলোমেলো তথ্য প্রচার করি, তাহলে কট খেয়ে যাব। এমনকি এটা আমিও। ঠিক আছে, যার কারণে আমাদের সবসময় উচিত যে একেবারে কোম্পানি থেকে যেটা আসছে প্রপার, সেটা যেন আমরা মানুষকে ডেলিভারি দিই। এর বাইরে যদি আমরা, আমাদেরও কিছু সমস্যা আছে। কারণ ওইখানে রেড ফান একটা কথা বলছিল যে জ্ঞানী লোকের কাছে গুজব এসে টিকে না। ঠিক আছে, গুজব মূলক কথাবার্তা জ্ঞানী লোকের কাছে এসে সেখানে সেগুলো গিলে ফেলে। ঠিক আছে, গিলে ফেলে। যেমন এই প্রকৃতিটাকে ন্যাচারালি সুন্দর রাখার জন্য
প্রকৃতিতে আল্লাহ তাআলা কিছু প্রাকৃতিক প্রাণীও মানে পাঠাইয়া দিছে। ঠিক আছে? সেটা কিরকম? যেরকম মনে করেন কাক। কাক মনে করেন যে আপনার এই যে সমস্ত খাবার মানুষের জন্য খুব ক্ষতিকর, যে অনেক পশু প্রাণী কিন্তু মারা যায়, ঠিক আছে? সেই মারা যাওয়া প্রাণী, পশু এগুলো কিন্তু অনেক সময় মাটি দেওয়া হয় না বন জঙ্গলে, ঠিক আছে? বা রেখে দিয়ে সেগুলো পচে যায়। সেগুলো কিন্তু শকুন, কাক এই জাতীয় কুকুর, ঠিক আছে? তারপরে আপনার শিয়াল, ঠিক আছে? এইগুলো কিন্তু তখন ওইগুলো খেয়ে ফেলে। খেয়ে পরিবেশটাকে কিন্তু সুন্দর করে, ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন, তার একটা আলাদা একটা মর্যাদা আছে বা তাদের ডিউটি আছে, ঠিক আছে? তো যেমন আপনার বাসার মধ্যে আমরা অনেক সময় বিড়াল পুষে থাকি। দেখবেন বিড়াল কিছু খাবার খায় যেগুলো মানুষ খাইতে পারে না বা খায় না। ওইটা ওদের ওদের খাদ্য। আমি আবার ঐদিনকে একটা একটা জায়গা থেকে খুব জ্ঞানী লোক বলতেছে যে দেখেন, মানে একজন খাবার খাওয়ার পরে খাবার নষ্ট করে ফেলছে। খাবার তার বাকি খাবারগুলো সে খায় নাই, ফালায় দিবে বা রেখে দিচ্ছে এরকম। তো একজন খুব মানে মনীষী টাইপের লোক, উনি বলতেছে যে দেখো পৃথিবীতে যত খাবার মানে আছে সেরকম খাবার নষ্টও হয়। ঠিক আছে? যেমন আমাদের সৌদি আরব। সৌদি আরবে আমরা অনেক নিয়ম কানুন দেখি। সৌদি আরবের মানুষ হলো ধার্মিক বা ধর্মপ্রাণ মুসলমান। ঠিক আছে? তো পৃথিবীর সবচাইতে বেশি খাবার নষ্ট করে হলো সৌদিয়ানরা। এটার কারণ কি? তখন ওই লোক বলতেছে যে দেখো খাবার কোনোদিন নষ্ট হয় না। আপনি হয়তো ফেলে দিচ্ছেন কিন্তু এটা আপনার রিজিকে নাই দিকে আপনি ফেলে দিচ্ছেন। কিন্তু যে খাবারটা আপনার চলে গেছে ড্রেনে, সেই খাবার ওই ড্রেন থেকে কুড়িয়ে কোনো না কোনো প্রাণী খাচ্ছে। ওটা তাদের রিজিক। আপনি যে খাবার ফালায় দিচ্ছেন, হয়তো এই খাবারটা চলে যাচ্ছে কোনো একটা জায়গায়, সেখান থেকে ওই খাবারের মাধ্যমে কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে, কিছু খাবার ওইখানে যারা খেতে পারে তারা খাচ্ছে। ঠিক আছে? আবার পোকামাকড়ে খাচ্ছে। সেগুলো তো প্রাণী। তাদেরও তো রিজিক আল্লাহ তাআলা রাখছে কোনো না কোনো উপায়ে। আবার দেখা যাচ্ছে যে একটা মানুষ বা কোনো প্রাণী মনে করেন যে সমুদ্রের মধ্যে যেয়ে পড়ে মরে গেছে। তাহলে ওই মরে গেছে যে প্রাণীর যে দেহটা, সেটা কিন্তু কোনো না কোনো প্রাণী সেগুলো খেয়ে সাবার করে আবার পরিবেশ সুন্দর করে দেয়। ঠিক আছে? তো এইজন্য এগুলোরও দরকার আছে। এখন আমরা আমাদের যা কাম টু দ্য পয়েন্ট, আমরা যে মনে করেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। ঠিক আছে? কিন্তু সেই ভুল থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। ঠিক আছে? সেই শিক্ষা নিয়ে আমরা কিন্তু সামনে আগে বাড়াতে পারি। কাজ যারাই করে তাদেরই ভুল হয়। আর ভুল না করলে, ভুল করার ভয়ে আপনি কিছু করবেন না, তাহলে কিন্তু আপনার কাজও হবে না, কিছুই হবে না। যদি আপনি ভাবেন যে এই কাজটা করতে গিয়ে আমার ভুল হতে পারে, এই কাজটা করার দরকার নেই আরেকজন করুক, তাহলে কিন্তু আপনি আগে বাড়াতে পারবেন না। যে ভুল করে সেই সফল হয়। ঠিক আছে? ওইজন্য বলা হয়েছে failure is the pillar of success. ঠিক আছে? তো যারা ফেল করে তারাই আবার কিন্তু পাস করে। তো এইজন্য আমরা যেমন এখানে আমাদের অলরেডি সিও স্যার এখানে মেসেজ দিয়ে দিছে। ঠিক আছে? মেসেজ দিয়ে দিছে, যেমন অনেকেই আছিল যারা তাদের যে জিমেলটা ফাউন্ডারশিপ ছিল, যে জিমেলটা ফাউন্ডারশিপ করা ছিল, সেই জিমেলে কেওয়াইসি করতে গিয়ে তারা কেওয়াইসিটা করতে পারেনি। সমস্যা ছিল। কিরকম সমস্যা ছিল? আমাদের যে আগের কেওয়াইসি সিস্টেম ছিল, অন্য কোম্পানি দিয়ে করায় নিত, সেই তারা সেই সমস্ত কেওয়াইসি গুলো আমাদের আবার করার প্রয়োজন পড়তেছে। যেগুলো পেন্ডিং ছিল, যেগুলো হয়নি, ওই জিমেল গুলো দিয়ে পরে আর রেজিস্ট্রেশন করা যায়নি। ঠিক আছে? সেক্ষেত্রে তারা আবার নতুন করে হয়তো জিমেল খুলে যদি কেওয়াইসি না করে থাকেন, তাহলে তারা আবার কেওয়াইসি করতে পারবেন। সেই সুযোগ আমাদের অ্যাশ স্যার আমাদের আবার করে দিচ্ছেন। অলরেডি সেটা প্রসেসটা শুরু হয়ে গেছে। ঠিক আছে? এখানে বলা হচ্ছে কেওয়াইসি আপডেট। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন। ঠিক আছে? আমার কাছে ইংলিশ আসছিল, আমি এটা বাংলা করা হয়েছে, আপনাদেরকে বাংলাটাই দেওয়া হয়েছে।
প্রিয় প্রায়োরিটি লিডারগণ, বর্তমান কেওয়াইসি এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চাই। আমাদের চলমান সিস্টেম অপটিমাইজেশন এবং ক্লিন আপের অংশ হিসেবে, অর্থাৎ কোম্পানির আমাদের যে পেন্ডিং যেগুলো আছে বা পেন্ডিং যেগুলো কেওয়াইসি বা অনেক আছে যে আগে করতে গেছিল, তাদের মনে করেন ডাটা মুছে গেছে, তাদের পেন্ডিং দেখাচ্ছেও না, সেই সমস্ত গুলোর ক্লিন আপের বা অপটিমাইজেশনের অংশ হিসেবে পূর্বে নিষ্ক্রিয় বা অসম্পূর্ণ থাকা অ্যাকাউন্টগুলি, পূর্বে যেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে মানে মুছে গেছে আমাদের অ্যাকাউন্ট থেকে, এইরকম গুলো অসম্পূর্ণ থাকা অ্যাকাউন্টগুলো পরিচালনার জন্য একটি কাঠামোগত পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে।